কিচেন হাউস থেকে সবাইকে নমস্কার জানাই। আজকে দেখো আমের চাটনি বানাবো। আমের চাটনি এইরকম আমি যেভাবে বানাবো এরকমভাবে বানালে এই গরমের দিনে কিন্তু খেতে ভীষণ মজা হয়। আমি এখানে দেখো একটা আম নিয়েছি, একটা আম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আটিটাও নিয়ে নিয়েছি। একটা আমেরই চাটনি বানিয়ে দেখাবো। এখানে দেখো আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে একটা মশলা করে নেব। আমি দেখো একটুখানি শুকনো লঙ্কার মাথা ভেঙে দিয়ে দিলাম, আর দেবো 1 চামচ 5 ফোড়ন। কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এটা আমি ভেজে নেব, ভেজে হালকা যেই গন্ধটা বার হবে সেই এটা নামিয়ে নেব। দেখো 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি জাস্ট কটা সর্ষে দিয়ে আর এটা নামিয়ে নেব। মশলাটা আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দেখো আমি 1 চামচের মতো তেল দিয়েছি। এর মধ্যে 5 ফোড়ন, একটা তেজপাতা, আর অল্প সরষা, সরষেটা এরকম ফুটে গেলে 5 ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বার হলে এর মধ্যে আমি আমটা দিয়ে দেবো। আমটার মধ্যে দেখো আমি একদম 1 চিমটি হলুদ দেবো। একটু হালকা ভেজে নেবো। আমটা আমি হালকা সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি জল দেবো, অল্প জল দেবো। এটাকে চাপা দিয়ে আমটা সিদ্ধ হতে দেবো। এর মধ্যে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে আর একটু চাপা দেবো। দেখো আমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি বাতাসা দিয়ে দেবো। তোমরা যা দিয়ে করতে পারো, গুঁড়ো দিতে পারো, চিনিও দিতে পারো, বাতাসাও দিতে পারো। যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম দেবে। বাতাসাটা দিয়ে একটু ফোটাবো। আমি চাটনিটার কালারটা দেখে তো কত সুন্দর কালার আসছে। এর ঝোলটাও খেতে যতটা মজা, আমি দানাগুলো খেতে ততটা মজা। এখানে যে মশলাটা আমি ভেজেছিলাম, মশলাটা গুঁড়ো করে নিয়েছি, খুব মিহি না খুব গোটাও না। মশলাটা আমি 1/2 চামচ দেবো, বেশি দেবো না।
গ্যাসটা আমি বন্ধ করে দেবো। চাটনিটা আমার হয়ে এসছে। বন্ধুরা চাটনিটা পুরো আমার রেডি। চাটনিটা খেতে কিন্তু ভীষণ মজা,